আজকে সকালে বেরিয়েছিলাম একটা কাজে, তারপরে সেখান থেকে চলে গেলাম গঙ্গার ঘাটে। এই ঘাটটা আগে ছোটোবেলায় আমরা খুব যেতাম গঙ্গা স্নান করতে। আজকে অনেক দিন পরে গেলাম, আর জলের কাছে গিয়ে দেখছি একজন মানুষ এখানে জলের মধ্যে দাঁড়িয়ে আছেন, আর একটা লম্বা দড়ি বা জালের মতো কিছুর মধ্যে একটা ম্যাগনেট বাঁধা আছে, আর সেটাকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে না, তার সঙ্গে পয়সা লেগে লেগে উঠে আসছে। মানে জলে যে পয়সাগুলো ফেলা হয়, মানুষ পুণ্য অর্জনের জন্য জলে পয়সা দেয়, সেই পয়সাগুলো উঠে আসছে। সেটাই দাঁড়িয়ে দেখছিলাম। কত রকমের মানুষের প্রফেশন আছে, এই পয়সাগুলো তুলে তার বোধহয় জীবন চলে। আর এখানে দেখো একটা বাদাম গাছে কত বাদাম হয়েছে, আর পাতাগুলো কেমন লাল হয়ে যায় না, কি সুন্দর দেখতে, বেশ অন্যরকম। এই মন্দিরগুলো দেখছিলাম, এখানে অনেক কটা মন্দির আছে, সেই সব মন্দির দেখছিলাম। আর দেখতে গিয়েছিলাম কোনো গণেশ ঠাকুরের মন্দির আছে কিনা, পেলাম না, শুধু গণেশ ঠাকুরের মন্দির পেলাম না, কিন্তু অন্য অনেক মন্দির আছে, সেই সবই ঘুরে দেখলাম। আর ফেরার সময় দেখো এখানে শিব ঠাকুর তৈরি হচ্ছে, সেটাও দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম। কি সুন্দর করে মূর্তি তৈরি করা হয় না। বাড়িতে এসে আমিও বসে গেলাম শিবলিঙ্গ তৈরি করতে। এই দেখো শিব পুজো তো চলে এলো, আমিও একটা শিবলিঙ্গ তৈরি করি মাটি দিয়ে। এই যে অল্প একটুখানি গঙ্গার মাটি ছিল, সেটা দিয়েই তৈরি করছি। খুব যে সুন্দর হচ্ছে তা নয়, কিন্তু নিজের হাতে তৈরি করা, একটু রং করতে পারলে ভালো হতো না। এই দেখো তৈরি হয়ে গেছে, সাপটাও তৈরি করলাম। তারপরে দেখলাম না, ঠিক মনের মতো হয়নি, আবার করে ভেঙে আর একবার করে করলাম। সাপের ফণাটা কিছুতেই দাঁড়াচ্ছিল না, তার জন্য একটা গাছের ছোট্ট ডাল ভেঙে ওই ফণাটার মাঝখানে বসিয়ে দিলাম। আর এই দেখো সাপের গায়ে আবার ডিজাইন করেছি, কেমন হয়েছে দেখে বলো তোমরা। এবার এটাকে আমার শুকিয়ে নিতে হবে, একটু রং করে নিতে পারলে তো আরও ভালো হয়।